তো হ্যালো গাইজ, কী অবস্থা সবার, কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। তো গাইজ আজকে আমরা আবারও খেলবো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম। আর গাইজ বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে আজকে আমরা ট্যুর মোডে যাব সাজেক। গাইজ দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা বাসটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকের ট্যুরটা হবে আমাদেরকে সাজেকে যাব আমরা, সেখানে পাহাড়ি মেঘ দেখার জন্য এবং কি পাহাড়ি রাস্তা দিয়ে আমরা বাস ড্রাইভিং করব। সো তোমরাও আমাদের পাশে থাকবে আর তোমরা ভিডিওটা স্কিপ না করার সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর যারা এখনও ভিডিওটাতে লাইক দাও না, প্লিজ গাইজ ভিডিওটাতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবা। তো গাইজ অলরেডি কিন্তু আমরা আমাদের যাত্রীবাহীদেরকে উঠিয়ে নিলাম আর এখন আমরা চলে যাব শহর থেকে পাহাড়ি রাস্তায়। তো গাইজ দেখতে পারতেছো এখন আমাদেরকে শহর থেকে বের হইতে হবে, কারণ শহর থেকে বের হইলে আমরা চলে যাব পাহাড়ি রাস্তায়। আর আমরা কিন্তু আমাদের বাসটা একটু জোরে টানতাছি, দেখতে পারতেছো গাইজ। তবে অত স্পিড নাই বাসটা, তবে যতটুকু স্পিড রয়েছে ততটুকুই কিন্তু আমরা টানতাছি। আর তার মধ্যে সামনে মানে একটু আগে বৃষ্টি হয়েছিল, যার জন্য রোডটা একটু ভিজা হয়ে রয়েছে দেখতে পারতেছো। তো এখানে আমাদের সামনে যে বাসটা রয়েছে এটাও হয়তো সাজেকে যাবে, যার জন্য এটা এখানে যাত্রীদের জন্য দাঁড়িয়ে রয়েছে। দেখতে পারতেছো এখানে রোডগুলা কতটা চওড়া করে এবং কি কত সুন্দর করে দেখতে পারতেছো রোডগুলা তৈরি করা হয়েছে। তো গাইজ দেখতে পারতেছো আমরা অলরেডি সোজা রোড পাইছি, যার জন্য আমরা বাসটা টান উঠাতে চাইতেছি, কিন্তু বাসটার রেস কম হওয়ার কারণে আমরা অত বেশি টান উঠাইতে পারি নাই। তবে যতটুকু সম্ভব এই রোডটার জন্য আমরা ততটুকুই কিন্তু উঠাইছি। এমনকি দেখতে পারতেছো পাশে একটা হোটেল রয়েছে। তো এখন আমরা কিন্তু কোনো হোটেলে নামবো না, কারণ আমাদের ট্যুরটা হবে সরাসরি আমরা সাজেক চলে যাব। অলরেডি গাইজ দেখতে পারতেছো এখান দিয়ে আমাদেরকে এদিকে যেতে হবে, কারণ এদিকে যাইলে আমরা পাহাড়ি রাস্তা দেখতে পাবো। গাইজ দেখতে পারতেছো এখান দিয়ে কিন্তু বাড়িঘরগুলোকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যেটা হচ্ছে রঙিন ঘর। গাইজ দেখতে পারতেছো একদমই সুন্দর, যেটা তোমরা এখনই দেখতে পারতেছো। আর ইন্দোনেশিয়া গেমটাকে কিন্তু আপডেট দিয়ে অনেক হাই কোয়ালিটির এবং কি অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, এমনকি দিন দিন আপডেট করে কিন্তু তারা তাদের ট্যুর মোডগুলোকে আর একটু বেশি করে তৈরি করা হয়। তো গাইজ কথা বলতে বলতে আমরা অলরেডি চলে আসলাম বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের সাজেকের রোড। অলরেডি আমরা পাহাড়ের রোডের উপরেই গাইজ চলে আসলাম, দেখতে পারতেছো। আর এইখান দিয়ে কিন্তু বাসটা একটু উড়াদুড়া টানতেছি, এমনকি এইখান দিয়ে ড্রাইভিং করার মজাটাই হবে অন্যরকম। গাইজ দেখতে পারতেছো বাসটা কিন্তু তোমরা একদমই সুন্দরভাবে চালাতে পারবা। তোমরা শুধু বাসটার যে জয়স্টিকটা রয়েছে এটা হাতের মধ্যে ধরে রেখেই কিন্তু তোমরা শুধু চাপবা আর ঘুরাইবা। এবং আমি কিন্তু বাসটাকে ভিতরের অ্যাঙ্গেল দিয়েও চালাইতে পারি। তো তোমরা যে বাইরের যে দৃশ্যগুলো রয়েছে ওইগুলো দেখার জন্য আমি বাইরের অ্যাঙ্গেল থেকে চালাইতেছি, তবে আমি ভিতরের অ্যাঙ্গেল থেকে বাসটাকে অনেক সুন্দরভাবে ড্রাইভিং করতে পারবো। তো যাই হোক, যেহেতু পাহাড়ের রুট তাই আমরা বাইরের অ্যাঙ্গেলে ড্রাইভিং কমই করি, বাইরের অ্যাঙ্গেলে বেশি করি, আমরা ভিতরের অ্যাঙ্গেলে ড্রাইভিং কম করি পাহাড়ের রাস্তার মধ্যে, কারণ ওইখানকার ভিউটা একটু অন্যরকম এমনকি সুন্দর দেখা যায়। যে দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা সাজেকের অর্ধেক পথে চলে আসলাম, এমনকি আর বেশি দূরে নাই আমাদের গন্তব্যস্থান, যেখানে আমাদের যাত্রীবাহীরা নামবে। তো অলরেডি কিন্তু আমরা একই জায়গায় চলে আসলাম। এমনকি গাইস এখান থেকে তোমরা দেখতে পারবা যে পাহাড়ের উপরে তোমরা রয়েছে, এমনকি এর চেয়ে আরও উপরে তোমরা আরও পাহাড় দেখতে পারবা। আর গাইস এই ট্যুর মোডটা কিন্তু তোমরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে আরও অনেক সুন্দর সুন্দর ট্যুর মোড পেয়ে যাবা। সো যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম খেলে তারা আসলে বুঝতে পারবা যে এই গেমটার ভিতরে ট্যুর মোডে কী কী দেওয়া হয়েছে। আর গাইস আমি কিন্তু আমার এই গেমটাতে আমি অনেক কিছু অ্যাড করতে পারি, বিমান, কার, এমনকি ট্রাক সহ নতুন নতুন অনেক হাই কোয়ালিটির বাসও কিন্তু অ্যাড করতে পারি। তো গাইস দেখতে পারতেছো সামনে কিন্তু রোড নাই, পাহাড়ের রোডের মধ্যে কিন্তু আর রোড দেওয়া হয় না। এখন আমরা সরাসরি পাহাড়ের উপর দিয়ে কিন্তু রোড চালাইতেছি। গাইস দেখতে গাড়িটা চালাইতেছি, রোড নাই, তার মধ্যে এখান দিয়ে শুধু আমি না, গেমের ভিতরে যে সকল গাড়িগুলো রয়েছে ওইগুলোও কিন্তু এই পাহাড়ের উপর দিয়ে গাড়িগুলোকে টানতেছে। গাইস দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা এখান দিয়ে একটু জোরো সোটো টানতেছি, আর এখানে পাহাড়ের যে টিলাগুলো রয়েছে ওইখান দিয়ে কিন্তু বাসটা একটু জাম্প করতেছে, দেখতে পারতেছো নড়াচড়াও করতেছে। তো অলরেডি কিন্তু আমরা চলে আসলাম যেখানে আমাদের যাত্রীবাহীরা নামবে। আর গাইজ দেখতে পারতেছো এখান থেকে প্রতিনিয়ত বাসগুলো আসে ট্যুরে আসার জন্য, দেখতে পারতেছো এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে, তারা যাত্রী নিয়ে আসলো সাজেকটাকে ঘুরে দেখার জন্য। দেখতে পারতেছো অলরেডি আমরা চলে আসলাম, আর এইখানে এখন আমাদের যাত্রীবাহীরা নেমে যাবে। দেখতে পারতেছো আমাদের বাসটা কতটা সুন্দর, এমনকি আসার সময় যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে পাহাড়ের উপরে নিচে, যেগুলো আমি স্কিপ করে রেখেছি, যে অ্যাক্সিডেন্টগুলো ভিডিও বড় হওয়ার কারণে তোমাদের সুবিধার্থে আমি ওইগুলা কেটে দিয়েছি। গাইজ দেখতে পারতেছো আমাদের যাত্রীবাহীরা নামলো, এমনকি আমাদের ড্রাইভারও নামলো। গাইজ দেখতে পারতেছো এখন আমরা চাইতেছি যে এই পাহাড়টার উপরে ওঠার জন্য, এখানের উপরে উঠলে আমরা
যে সাজেকের যে ভিউটা ওইটাই কিন্তু পাবো। আর যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার সাজেক, আমাদের বাংলাদেশের সাজেক তো আর ইন্দোনেশিয়া গেমের ভিতরে অ্যাড করা হয়নি। তবে বিশেষ করে বাংলাদেশ বাস সিমুলেটর ইন বাংলাদেশ গেমের ভিতরে যদি ট্যুর মোড অ্যাড করা হয় তাহলে তোমরা বাংলাদেশি সাজেক দেখতে পারবে। আর এখন তোমরা যেটা তোমাদেরকে দেখাইছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ার সাজেক। তো অলরেডি কিন্তু আমরা সাজেকটাকে একটু ঘুরে ফিরে দেখলাম এবং আমরা এখন চলে যাব আমাদের যাত্রী ভাইদেরকে নিয়ে আমাদের গন্তব্যস্থানে। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ এই ভিডিওটাতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবা। আর গাইস, তোমরা পরবর্তীতে কোন কোন ট্যুর পেতে চাও কক্সবাজার এবং কি রাঙ্গামাটি, সীতাকুণ্ড সব জায়গায় কিন্তু আমরা ঘুরতে পারবো এবং কি ওইগুলা ছাড়াও আমরা চাইলে নতুন নতুন বাস নিয়ে আসতে পারবো। তো পরবর্তীতে আমরা কোন বাস নিয়ে আসবো সেটি অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।